হাই ফ্রেন্ড, আর্নিস্লিপের ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রান্সফর্মার 1.5 থেকে 12 যত ইচ্ছা আপনারা ভোল্টেজের বানাতে পারেন। ট্রান্সফর্মার 1.5, 12, 24, 48, 36 যে কোনো সাইজের ট্রান্সফর্মার বানাতে পারবেন। সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমি দুটো ট্রান্সফর্মার নিয়েছি। এই ট্রান্সফর্মার দিয়ে প্রসেসটা শুরু হবে। তো আপনাদের দেখাচ্ছি। প্রথম ববিন দেখুন, ববিনের সাইজ দিয়েই এই প্রসেসটা করা হয়। এর স্কোরের এই লম্বা, এই যে কোডটা দেখুন এইভাবে লাগানো হয়, যেটা এর মিডিলের যে মাপটি হয় আর এর যে নম্বরটি, প্রসেসটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন, এর যা মাপ হয় চওড়া, আর এই কোডটি যেটা নম্বর যতটা, সেইটা যা হয় সেটি নিয়ে গুণ করা হয়। তো এক্সাম্পল সিম্পলভাবে দেখাচ্ছি। ক্যালকুলেটর নিয়ে যে কোনো সাইজের হতে পারে। ধরুন একটা 1.2 ইঞ্চি যদি এটা হয়, আর লম্বাটা যদি হয় 2 ইঞ্চি, তো এটা করতে হবে, এখানে যা হবে তার সঙ্গে গুণ করতে হবে। গুণ করে 2 করলাম, সমান কত দাঁড়ালো? 2.4। তো এটা 2.4 হলো। এটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা দিয়ে এটি ভাগ করা হবে। 2.4 হলো, ফর্মুলাটা হলো 7.5 বা 8। সোজাসুজি আপনারা 8ও করতে পারেন। কোর ভালো থাকলে 7.5, আর একটু যদি এগুলো মুচ্ছ লাগা এরকম হয়, সেই ক্ষেত্রে আপনারা 8ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি 8এই করে দেখাচ্ছি। ধরুন 8, এর প্রত্যেক ইয়েতেই ব্যবহার করতে হবে। 8 ভাজিত 2.4, এটা এলো। এটা সমান করব, দেখুন 3.3। এদিকে এগুলো ধরতে হবে না, এদিকে বাজে। প্রথমেরটা সেকেন্ডটা ধরতে পারেন। 3 পাকও করতে পারেন। 3.3 দেখাচ্ছে, বা 4 পাকও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধানাহারি 4 পাকও করতে পারেন। তো 3.3 করে দেখাচ্ছি আমি। এটা এক পাকে, মানে 1 ভোল্টের জন্য এই পাকটা দিতে হবে, 1 ভোল্টের জন্য। তো এখানে আমি 3.3 করেছি। 230 ভোল্ট গণিত 3.3 সমান 759 পাক হচ্ছে। এখানে আপনি
12 ভোল্ট 24 ভোল্ট, ধরুন 12 ভোল্টে আমি যদি বার করাই তাহলে এটা এসি, যেটা ইন হচ্ছে এটা এসির জন্য, এবং ডিসি আউট হবে, ডিসিটা ধরুন 12 ভোল্ট যদি করি তাহলে এখানে যেটা হয়েছিল 2.4 গুণিত 22 12 হচ্ছে সমান 28.8, মানে আপনি 30 ভাগও দিতে পারেন। কিন্তু এখানে একটা বলার বিষয় আছে, এই যে 12 ভোল্ট বেরোচ্ছে, 12 ভোল্ট যদি আমরা করি তাহলে কিন্তু যখন ডায়োড লাগানো হয় তখন কিন্তু ভোল্টেজ কমে যায়, 2 ভোল্টের কাছাকাছি সেই ভোল্টেজ কমে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে আরও তার সঙ্গে 2 ভোল্ট ওটা যোগ করতে হবে, বা আপনি এইভাবেও করতে পারেন। 2 ভোল্টে 12 ভোল্টের ট্রান্সফরমার 14 ভোল্ট 15 ভোল্ট এরকম বের হয়। আপনি যদি না দেখে থাকেন আপনি অবশ্যই মেপে দেখতে পারেন মিটার দিয়ে। আর 12 ভোল্ট হলে তখন 10 ভোল্ট হয়ে যাবে, তো আপনি এখানে 4 ভোল্ট অ্যাড করবেন। তাহলে এখানে 2.4 গুণিত 4 সমান 9 কিংবা 10 পাকও আপনি করতে পারেন, 6 না, 1 পাকের 2 পাকে কোনো অসুবিধা নেই। যেটা টাচ করেছিলাম সেটা আপনি আর 10 পাক যোগ করে দিতে পারবেন, তাহলে আপনার ঠিক ভোল্টেজটা এসে যাবে। ওটা এইভাবে ক্যালকুলেশন করেও আপনি ব্যবহার করতে পারেন। আমাদের আরেকটা দেখাচ্ছি, একটু বেশি বড় সাইজে করতে গেলে সাইজ তখন বড় হবে, 1.5 ইঞ্চ গুণিত দেখুন 4 ইঞ্চ যদি লম্বা হয় সমান 6। তো সাধারণত ছোটগুলো সেগুলো একটু বেশি হবে, আর বড় সাইজে করে হলে তখন পাকটা কম হবে। তখন 6 হলো, তাহলে এখানে 8 ভাজিত 6, এভাবে আপনাকে গুণটা করতে হবে, ভাগ করতে হবে। 1.3 এটা আপনার 1 ভোল্ট বেরোবে 1 পা দিলে। এখানে 1.3 কেটে 230 গুণিত 1.3 সমান 299 পাক হচ্ছে এসি ইনপুট। আর আউটপুটে যখন করবেন তখন সেম একই প্রসেস, 1.3 যা ভাগ করবেন যত সেখানে লিখে দেবেন। 12 ভোল্ট কিংবা এটা গুণটা করা হলো না, 1.3 গুণিত 14 18.2 বা 19 পাকও দিতে পারেন। এভাবে ক্যালকুলেশনটা হবে। আর এটার ভাগ এম্পিয়ার
তারের গেজ আছে, আউটপুট এবং ইনপুট ট্রান্সফর্মার, সেটাও আপনাকে জানতে হবে। তো আমি একটা লিস্ট আপনাদের শেয়ার করছি, এটা দেখেও আপনারা করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।